দর্শক, বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা সমন্বয়ক হাসিবের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। ওই যে টেলিভিশন সাক্ষাৎকারে একটি টেলিভিশনের সঙ্গে টক শোতে বলেছিলেন যে আমরা যদি পুলিশ না মারতাম, আমরা যদি থানা জ্বালিয়ে না দিতাম, আমরা যদি মেট্রো রেলে আগুন না দিতাম, তাহলে এই বিপ্লব সফল হতো না। সফল হওয়ার জন্যই এই কাজগুলো আমরা করেছি। অর্থাৎ পুলিশ হত্যাকাণ্ডের যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলোর এক ধরনের স্বীকারোক্তি তার মুখে ছিল। কিন্তু সেই স্বীকারোক্তি থাকা সত্ত্বেও আমরা দেখেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মেট্রো রেলে আগুন, বিটিভিতে আগুন, এখানে আগুন, ওখানে আগুন, এই আগুনগুলো শেখ হাসিনা দিয়েছেন এরকমটা আন্তর্জাতিক আদালতে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন তৎকালীন মেটিকুলাস চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এই হাসিবকে নিয়ে এবার নতুন খবর সামনে এসেছে। সেই খবরটা হচ্ছে রাজধানীর হাতিরপুল এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের অফিস করেছিলেন তিনি। একটা বড় একটা স্পেস, সেই বড় স্পেসে অফিসের ভাড়া মাসে 1 লাখ টাকা। বৈষম্যবিরোধী আন্দোলনের অফিস, চিন্তা করে দেখেন যে বৈষম্যবিরোধী আন্দোলনের অফিস, যারা সবাই ছাত্র, যাদের কোনো ইনকাম সোর্স নেই, তারা মাসে 1 লাখ টাকা ভাড়ার অফিস নিয়েছে। 8 লাখ টাকা জামানত দিয়ে সেই অফিসটা নেয়ার কথা, এরকম একটা অফিস নিয়েছিল। কিন্তু সেই অফিসের 6 মাসের ভাড়া না দিয়ে, অফিসটা হচ্ছে ডেকোরেশন করা অফিস, এমনকি এসি, আসবাবপত্র সব কিছু ছিল, ওয়েল ডেকোরেটেড অফিস। যিনি অফিস ভাড়া দিয়েছিলেন তিনি তার ব্যবসার জন্য এই ডেকোরেশনটা করেছিলেন, কিন্তু ব্যবসায় লস খাওয়ার কারণে রেডি অফিস ভাড়া দেওয়ার বিজ্ঞাপন দেন। তারপরে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা এই অফিস ভাড়া নেন। অভিযোগ উঠেছে হাসিবের বিরুদ্ধে যে সেই অফিসের ভাড়া না দিয়ে বরং অফিসের 5টা না 7টা এসি সহ চেয়ার টেবিল আসবাবপত্র এগুলো চুরি করে নিয়ে চলে গেছেন। এরকম ভয়াবহ অভিযোগ এসেছে এবং সেই অভিযোগের ব্যাপারটা তুলে ধরেছে গণমাধ্যম এশিয়া পোস্ট। এশিয়া পোস্ট একটা ভিডিও প্রতিবেদনে এই ব্যাপারে বিস্তারিত তুলে ধরেছে। হাসিবের সঙ্গে তারা কথা বলেছে। হাসিব বলেছে যে এই ব্যাপারে আমি কথা বলবো না, আমার আইনজীবী কথা বলবে। আইনজীবী হিসেবে যাকে দেখানো হয়েছে তার সঙ্গে কথা বললে তিনি সদুত্তর দিতে পারেননি। তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা এগুলো খুলে নিয়ে আসিনি, এগুলো চুরি হয়েছে। এই যে ভয়াবহ অভিযোগ উঠল, একেতে ভাড়া দেননি, একেতে জামানতের টাকা দেননি, 6 মাসের ভাড়া দেননি, ভাড়া না দিয়ে অফিসের মালামাল, অন্যের মালামাল, সেগুলো নিয়ে যাওয়ার যে অভিযোগ, সেই অভিযোগগুলো যদি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের বিরুদ্ধে ওঠে, তাহলে এর চাইতে আমার মনে হয় মরে যাওয়া অনেক ভালো। চলুন একটু জেনে দেখি এশিয়া পোস্ট কি বলছে, কোন কোন ব্যাপারগুলো উঠে আসলো অন্যান্য গণমাধ্যমেও। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বৈষম্য বিরোধী আন্দোলনের নামে অফিস নিয়ে সেই ডেকোরেশন করা অফিসের ভাড়া 1 লাখ টাকা, সেই অফিসের ভাড়া 6 মাসের না দিয়ে মালামাল নিয়ে এসি খুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সেই ভয়ঙ্কর অভিযোগ উঠেছে রাজধানীর হাতিরপুল এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যে অফিস ছিল সেই অফিসের মালিকের পক্ষ থেকে। এশিয়া পোস্ট এটা নিয়ে একটা ভিডিও প্রতিবেদন করেছে। সেই ভিডিও প্রতিবেদনকে নিয়ে আবার বিডি টুডে তারা যে শিরোনাম করেছে, তাদের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন এটা তাদের নিজস্ব নিউজ না, এশিয়া পোস্টের নিউজ। এশিয়া পোস্টের ভিডিওটাও আপনাদেরকে সামান্য একটু দেখাবো। সেখানে বলা হচ্ছে শিরোনামে, অফিস নিয়ে ভাড়া না দিয়ে মালামাল চুরি করলেন সমন্বয়ক হাসিব। একেবারে সরাসরি এভাবে করলেন বলছে, যদিও এটাকে আমি অভিযোগ হিসেবেই ধরতে চাই যে চুরির অভিযোগ করা হয়েছে। এখন অভিযোগের সত্যতা নিরূপণ করার দায়িত্ব পুলিশের, আদালতের। দেখার বিষয় যে সেটা কোন পথে যায়। কি অভিযোগ উঠেছে? অফিস ভাড়া নিয়ে 5 মাস ভাড়া না দিয়ে উল্টো অফিসে থাকা অন্যের এসি সহ মালামাল চুরির অভিযোগ বৈষম্য বিরোধী আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলামের বিরুদ্ধে। গত 13ই মার্চ এই ঘটনাটা ঘটেছিল, যেটা গত রাতে এসে ফাঁস হয়েছে। রাজধানীর হাতিরপুলের ভাড়া অফিস থেকে হাসিব ও তার লোকজন মালামাল নিয়ে যান বলে অভিযোগ করেছেন অফিসের মালিক।
ভাড়া নেওয়া অফিসটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান কার্যালয় বানিয়েছিলেন হাসিব, তবে মালামাল তিনি ও তার লোক নেননি, চুরি হয়ে গিয়েছে এমন দাবি হাসিবের। এশিয়া পোস্ট যে ভিডিওটা করেছে সেই ভিডিওর অংশবিশেষ একটু আপনারা দেখে আসুন, তাহলে বুঝতে পারবেন যে অফিসের কি অবস্থা। অফিস নিয়ে 5 মাস ভাড়া না দিয়ে উল্টো ওই অফিসে থাকা অন্যের এসি সহ মালামাল চুরি করে নিয়ে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম। এই যে অবস্থা, এই অবস্থা থেকে জানা যাচ্ছে রাজধানীর হাতিরপুলের কাঁচা বাজারের বিপরীতে 181 এলিফ্যান্ট রোডের ঠিকানার দ্বিতীয় তলায় প্রায় 2000 স্কয়ার ফিটের অফিসটি পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে ব্যবহার করছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তানিম শাহেদ রিপন। তিনি আবার বিএনপির লোক, কিন্তু তার প্রতিষ্ঠান ভালো না চলায় রেডি অফিস হিসেবে ডেকোরেশন, ফার্নিচার ও অন্যান্য মালামাল সহ ভাড়া দেওয়ার নোটিশ টাঙিয়ে দেন। গত বছরের নভেম্বর মাসে অফিসটি ভাড়া নিতে যান হাসিব ও তার সহযোগী মুতাসিম বিল্লাহ মাহফুজ। এরপরে বলা হচ্ছে, তখন রিপনের পক্ষে অফিসটি দেখাশোনা করতেন ফরহান হোসেন নামের এক ব্যক্তি। ফরহান হোসেন এশিয়া পোস্টকে বলেছেন, নভেম্বর মাসে হাসিব ও মাহফুজ এসে অফিস দেখে পছন্দ করেন। 8 লাখ টাকা অগ্রিম ও মাসে 1 লাখ টাকা ভাড়া ঠিক হয়, কিন্তু তারা অফিসে ওঠার সময় 3 লাখ টাকা অগ্রিম দেন। 3 লাখ টাকাও কিন্তু অনেক টাকা। এই 3 লাখ টাকার উৎস কোথায়? তারা এত টাকা কোথায় থেকে পাচ্ছে? প্রতি মাসে 1 লাখ টাকা তারা ভাড়া কিভাবে দেবে? সেটা তো একটা বড় প্রশ্ন, কারণ এটা তো ছাত্রদের সংগঠন, ছাত্রদের তো ইনকাম সোর্স নেই, তাহলে টাকা কারা দিচ্ছে? নিশ্চয়ই প্রফেসর ইউনূসের মেটিকুলাস কোনো ডিজাইন ছিল। এরপরে বলা হচ্ছে, নভেম্বরের 10 তারিখের মধ্যে অগ্রিমের বাকি 5 লাখ টাকা এবং নভেম্বর মাসের ভাড়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা, অর্থাৎ 6 লাখ টাকা দেওয়ার কথা ছিল 10 তারিখের মধ্যে। সে কারণে আমরা লিখিত চুক্তি করিনি, পুরো টাকা দেওয়ার পরে চুক্তি করব জানিয়েছিলাম, তবে ওই সময় টাকা লেনদেন এবং প্রতিশ্রুতিমূলক একটি ভিডিও রেকর্ড করে রাখা হয়েছিল, অর্থাৎ ওই যে লেনদেন এবং কথাবার্তা এগুলো ভিডিও করে রাখা হয়েছে সেটা তিনি দাবি করেছেন, অর্থাৎ প্রমাণ আছে। ফরহাদ বলেছেন, নভেম্বরে তারা অফিসে ওঠার পরে আর কোনো টাকা দেননি। দীর্ঘদিন ভাড়া ও বিদ্যুৎ বকেয়া পড়ায় ভবনের মালিক ঝুনু মিয়া কয়েকদিন আগে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেন, কিন্তু এর মধ্যে হাসিব মাহফুজ রাতে রাতে অফিস থেকে বিভিন্ন মালামাল সরিয়ে ফেলতে থাকেন। সবশেষ গত শুক্রবার রাতে তারা কিছু চেয়ার টেবিল বের করলে পাশের দোকানদাররা ফোন করে আমাদের জানান। তখন আমরা ভবন মালিককে জানালে তিনি নিচে নামেন। মালিককে দেখে তারা অফিস খোলা অবস্থায় চাবি রেখে পালিয়ে যান। উল্লেখ্য, ভবনের মালিক এই ভবনেরই উপরতলায় বসবাস করেন। ফরহাদের দাবি অনুযায়ী ভাড়া দেওয়ার সময় অফিসে মোট 9টি এসি লাগানো ছিল, কিন্তু সেখান থেকে 8টি এসি খুলে নিয়ে যাওয়া হয়েছে। আমি 7টি বলেছিলাম, আদতে হবে 8টি এসি খুলে নেওয়া হয়েছে। 8টি এসির দামই 8 লাখ টাকা। এছাড়া অন্য অনেক মালামাল নিয়ে গেছে, কিন্তু আমরা এখনও সব কিছু চেক করিনি, কারণ আমরা অফিসে ঢুকলে ওরা আমাদের উপরে দোষ চাপাবে, সেই কারণে এখনও অফিসে ঢুকিনি, ওইভাবেই আছে। এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তানিম শাহেদ রিপন এশিয়া পোস্টকে বলেছেন, এই ঘটনার পর আমি হাসিবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, সাড়া পাইনি। পরে হাসিবের পক্ষ থেকে একজন যোগাযোগ করে বলেছেন, অফিসের মালামাল আমরা চুরি করে নেইনি, চুরি হয়ে গেছে। এ বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি, তারা এসে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। ভবনের মালিক ঝুনু মিয়া এশিয়া পোস্টকে বলেন, আমি ভবনের উপরতলায় বসবাস করি। আমার কাছ থেকে সাব্বির নামের এক লোক অফিসটি ভাড়া নেন। তারা আসবাবপত্র সহ অন্যদের ভাড়া দিয়েছেন। এখন জানতে পেরেছি অফিসের আসবাবপত্র সহ সব কিছু খুলে নিয়ে গেছে নতুন ভাড়াটিয়ারা। হাসিবের ভাড়া নেওয়া অফিসটি একসময় সাবেক সাধারণ সম্পাদক, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী এই অফিসে একসময় অফিস করতেন, এরকমটা জানানো হয়েছে। এই হাসিবের সঙ্গে যোগাযোগ করা হলে এশিয়া পোস্টকে তিনি বলেন, 2 মাসের ভাড়া বাকি ছিল, সেটি দিয়ে বিষয়টি আজকে সমাধান করা হয়েছে। তবে মালামাল নিয়ে যাওয়ার বিষয়টি জানতে চাইলে তিনি এড়িয়ে যান, তার আইনি প্রতিনিধির সঙ্গে কথা বলতে বলেন। পরে জানা যায় হাসিবের আইনি প্রতিনিধিই হচ্ছেন মুনতাসিম বিল্লাহ মাহফুজ, যিনি তার পার্টনার। হাসিবের দেওয়া মুনতাসিম বিল্লাহ মাহফুজের মোবাইল নম্বরে একাধিক কল করে তাকে পাওয়া যায়নি, তিনি কল ধরেন না। পরে এশিয়া পোস্টের পরিচয় দিয়ে তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে মেসেজ ডেলিভারি হলেও তিনি কোনো সাড়া দেননি। অর্থাৎ মালিকের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ওই 3 লাখ টাকা অগ্রিম দিয়েছিল, তারপরে 5 মাসের ভাড়া এবং যে অ্যাডভান্সের আরও 5 লাখ টাকা অর্থাৎ 10 লাখ টাকা দেননি। 8টি এসি খুলে নিয়ে গেছেন, চেয়ার টেবিল আসবাবপত্র নিয়ে গেছেন। হাসিব অস্বীকার করে বলেছেন যে 2 মাসের ভাড়া বাকি ছিল, সেটা দিয়ে সমাধান করা হয়েছে। অফিসের মালামাল তারা চুরি করেননি, চুরি হয়ে গেছে।
তারা দায়িত্বে থাকাকালীন চুরি হয়ে গেছে, এটা কেন তারা পুলিশকে জানালেন না, কেন এটার সুরাহা করলেন না? এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যে অফিস, প্রতি মাসে 1 লাখ টাকা ভাড়া দেয়া, এই 1 লাখ টাকার ইনকাম সোর্স কোথায়? এই 1 লাখ টাকা কে দেয়? কোত্থেকে এই ছাত্ররা টাকা পায়? 8 লাখ টাকা জামানতের যে বাসা নিতে তারা যায়, অফিস নিতে তারা যায়, সেই টাকা কোত্থেকে পায়, কোত্থেকে আসে? এই ব্যাপারগুলো প্রফেসর ইউনূস সরকারের আমলে বলা না গেলেও এখন আমার মনে হয় নতুন সরকারের আমলে খোঁজ নিয়ে দেখা উচিত যে এই টাকার উৎস কি। একদিন আগে, গতকালকেই আমরা দেখেছি বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক তার প্রতিবেদনে লিখেছেন 18 মাসের প্রফেসর ইউনূসের আমলের নানা কথা। সেখানে তিনি বলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের পরিচয়ে বিভিন্ন গোষ্ঠী এখানে এসে মব করেছে, সাংবাদিককে ছাঁটাই করতে হবে লিস্ট দিয়েছে, সাংবাদিককে চাকরি দিতে হবে লিস্ট দিয়েছে, বেতন সহ লিখে দিয়েছে, এই কর্মকাণ্ডগুলো করেছে। এই কর্মকাণ্ড বৈষম্য বিরোধী আন্দোলনের নামে সারা দেশে হয়েছে। এখন দেখার বিষয় এই কর্মকাণ্ডের সঙ্গে এরা কেউ জড়িত ছিলেন কিনা এবং এদের টাকার সোর্স কি, ইনকাম সোর্স কি, কোন পথে তারা টাকা উপার্জন করেন, কে তাদেরকে টাকা দেয়, তাদের কেন এত বড় অফিস থাকতে হবে, এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই দরকার। স্বচ্ছতার প্রয়োজনে দরকার, তাদেরকে দোষারোপ করার জন্য দরকার নয়। স্বচ্ছতার দেশ, স্বচ্ছ বাংলাদেশ তৈরি করব, এই প্রত্যাশাতেই তো আমরা জুলাই আন্দোলন করেছিলাম, ফ্যাসিস্টকে সরিয়েছিলাম। তো ফ্যাসিস্টকে, দুর্নীতিবাজকে সরানোর পরে যদি আমরা আমাদের উপার্জনের হিসাব মানুষকে দিতে না পারি, মানে কি বলবো যে অসামঞ্জস্যপূর্ণ ব্যাপারগুলো যদি আমাদের সামনে এসে পড়ে, তাহলে তো সেটাকে মেটিকুলাস ডিজাইন বলতেই হয়। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই যে চুরির অভিযোগ, 8টা এসি, মালপত্র ভাড়া না দেওয়া, লক্ষ লক্ষ টাকা মেরে দেওয়া, এই ব্যাপারগুলোকে আপনি কিভাবে দেখছেন? এগুলো কি তাদেরকে বিপদে ফেলার জন্য, তাদের সুনাম নষ্ট করার জন্য মানে হুদাহুদিই তাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, নাকি এর পেছনে সত্যতা রয়েছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।